নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে। এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান। শপিং মলে যান, কিয়ামত দেখতে পারবেন। কিয়ামত কাকে বলে? কিয়ামত কাকে বলে? কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে, যে বোরখাগুলো পরেও তার মানে শরীরে কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে আপনি কাকে দায়ী করবেন, কাকে দোষ দিবেন? এই যে এতটুকু কথা যে সে তো একটু খাটো ইয়া রাসূলুল্লাহ, এই যে এতটুকু কথা খালি, এই যে অত কালো, অত অমুক, অত তমুক, অত গরিব, অত কৃষক, অত ছোট লোক, অত এই যে রিক্সাওয়ালা, অত আমরা কথা বলি না এগুলা? আমাদের এগুলো কথা আছে না সমাজে? এগুলো বলার সাথে সাথেই এটা এমন পাপ হয়ে যায়, সাগরের মধ্যে এই পাপ মিশিয়ে দিলে সাগরের পানি নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি আমল করতে পারেন না পারেন, মনে করেন আপনি আমল করতে পারছেন না, কিন্তু আপনি আকীদা পোষণ করছেন যে হ্যাঁ ইসলামে যা আছে আমি সবকিছু মেনে চলি, কিন্তু হয়তো আমল করতে গিয়ে আমি পাচ্ছি না। আমি হয়তো নামাজ 5 ওয়াক্ত পড়তে হয় আমি জানি, আমি মানি, কিন্তু আমার মাঝে মাঝে মিস হচ্ছে, মাঝে মাঝে আমি জামাত মিস করে ফেলছি। আপনি মানেন যে সম রাখতে হয়, মাঝে মাঝে আপনার সম মিস হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি সম রাখতে হয়, আপনার আকীদা ঠিক আছে। এই যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা যায় না, ইসলামের বিধানগুলো প্রতিটা আমি মানি মন থেকে, হয়তো আমল করতে গিয়ে আমি পেরে উঠতেছি না বা হয়ে উঠছে না। ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে তৌফিক